तुझे देर से पुकारा, तुझे जहरम में ढूंढा, कोई कह सका न मुझसे तेरा पता कहाँ है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मैं जीऊं तो किसके बल पर, मैं मरूं तो किसके भरोसे, न तो गम ही दायमी है, न खुशी ही जाऊदा है। तुझे देर से पुकारा, तुझे जहरम में ढूंढा, तुझे देर से पुकारा, तुझे जहरम में ढूंढा, कोई कह सका न मुझसे तेरा पता कहाँ है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मंचे उपविष्ट सभापति साहेब एवं अन्यान्य उलामाए किरामगण और आमार सम्मुखे उपविष्ट मुस्लिम भ्रातृबृंद, पर्दार अंतराले अपेक्षारता मा ओ बोनेरा, आमी आपनादेर प्रत्येकके आमार अंतर थेके निःसृत सालाम जानाई। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। एटी लालबाग एलाका आमादेर एकटी समयेर बांगला बिहार उड़ीसार एटी एकटी राजधानी छिलो एवं এই লালবাগ শহর ঐতিহ্যের দিক থেকে এত উজ্জ্বল এবং গৌরবময় ছিল যে একজন ইংরেজ লিখেছেন তার নিজ বইয়ে যে আমাদের লন্ডনের থেকে অতি সুন্দর এই লালবাগ শহর। কিন্তু আজ ইতিহাস নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের কারণে মুসলমানদের অধঃপতন হয়েছে। ঐতিহ্যময় যে শহর তারও ঐতিহ্য নষ্ট হয়েছে, গৌরব আমাদের হারিয়েছে। কিন্তু এই গৌরবকে পুনরুদ্ধারের চেষ্টা আমাদের মুসলিম জাতিকেই করতে হবে। আমাকে একটা হ্যান্ডবিল দিন তো। চেষ্টা আমাদের মুসলিম জাতিকেই করতে হবে। এখানে আমি আপনাদের এই এলাকাতে হয়তো বক্তা হিসেবে নতুন, কিন্তু আমার জীবনের যে বক্তব্যের ধারাবাহিকতা সেটা শুধু কেবলমাত্র বাংলা ভাষাতে নয়, আমি তিনটি ভাষাতে বিশেষ করে বক্তব্য রাখি আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে বাংলা ভাষা, দ্বিতীয়টি হচ্ছে উর্দু ভাষা, আর তৃতীয়টি হচ্ছে আরবি ভাষা। আমি যেভাবে আপনাদের সামনে বাংলাতে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ, আমি পুরো বক্তব্য 1 থেকে 2 ঘন্টা আরবি ভাষাতেও রাখতে পারি, এটা আল্লাহর অশেষ রহমত। আমি আপনাদের গরিব ঘরের সন্তান, কিন্তু আমার মনে চিরদিন একটি চিন্তা ভাবনা ছিল যে এই জাতিকে উন্নত একটি কাজই করতে পারে, সেটি হচ্ছে শিক্ষা। আমি বাইরের প্রোগ্রামে খুব কম আসি বাইরের প্রোগ্রামে। আমি সেমিনার ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামে যাই,
আরবি ভাষাতে বিভিন্ন আর্টিকেল লেখা হয়। আরবি ভাষাতে আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু বই বের হয়েছে। ইউনিভার্সিটি থেকে ডক্টরেট যখন করি তখন আমার বইটি সেখান থেকে আমার থিসিসটি ছাপানো হয়েছে। আগামীতেও আমার মালয়েশিয়াতে যে পোস্ট ডক্টরেট অর্থাৎ গবেষণা করার পরে যে আবার পুনরায় গবেষণা করতে হয় সেটিকে বলা হয় পোস্ট ডক্টরেট। সেখানে আমার পোস্ট ডক্টরেট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ হয়েছে। আমার দ্বিতীয় গবেষণার কাজ চলছে। আমি আমার গবেষণা লব্ধ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অধৈর্য হবেন না, আপনারা ধৈর্য সহকারে বসুন। কেননা আমাদের যে গবেষণা, আমাদের যে চিন্তা ভাবনা, এগুলি আপনাদের মস্তিষ্কে যদি রিফ্লেক্ট না হয় তবে আমাদের এই গবেষণার কোনো মূল্য নেই। এটি শুধু কেবলমাত্র একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর 632 খ্রিস্টাব্দে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একজন গেলেই হবে, সবাই এ করে নেন। তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর 632 খ্রিস্টাব্দে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমরা তোমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে তোমরা তাদের প্রত্যেকটি পদক্ষেপকে অনুসরণ করবে। তাদের মধ্যে হতে এবং আরেকটি শব্দ আছে হাজবান নাল বিন নাল, অর্থাৎ জুতো আমরা পরিধান করি, জুতোর সাইজ কারো যদি 5 নম্বর হয় তাহলে ডান এবং বাম উভয় পায়ের জুতোর সাইজ 5 হবে। কারো যদি 7 নম্বর হয় তাহলে উভয় পায়ের জুতোর সাইজ 7 হবে। কার সাথে কার সম্পর্ক, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত মানুষের উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ স্রষ্টাকে কখনো চিনতে পারবে না। আপনার সাথে আমার সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের একটা কানেকশন আছে, আল্লাহ রব্বুল ইজ্জতের একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা আপনি এবং আমি অনুভব করি অথবা না করি, সে সম্পর্ক আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে আমাদের আছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আজ মুসলিম সমাজের মধ্যে যে সমস্ত কাস্ট ইজম, যে সমস্ত ফিরকা তৈরি হয়েছে, সে সমস্ত ফিরকাদের মধ্যে অনেক পড়াশোনা কম থাকার কারণে তাদের মধ্যে একটি সৃষ্টিগত দিক থেকে ধারণা সঠিক না থাকার কারণে একে অপরের প্রতি বিরূপ মন্তব্য আমাদের একটি ফিরকা অপর একটি ফিরকার সাথে পোষণ করে থাকে। একটি ছোট্ট উদাহরণ দিব আমি আপনাদের সামনে। পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল ইজ্জত যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জীবের মধ্য হতে সব থেকে কোন বস্তুটিকে তিনি প্রথম সৃষ্টি করেছেন? কেউ কি বলতে পারবেন? জি, জানা আছে না? ভুল কথা। পৃথিবীর সৃষ্টি করার পূর্বে, কোনো কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল ইজ্জত যদি কিছু প্রথম সৃষ্টি করে থাকেন তাহলে সে প্রথম বস্তুটি হচ্ছে রূহ বা আত্মা। জি, একটি আত্মা গরুর মধ্যে আছে,
একটি আত্মা গাছের মধ্যে আছে, একটি আত্মা মানুষের মধ্যে আছে। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিরিট অফ দ্য ম্যান এন্ড ওম্যান? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিরিট অফ সোল অফ ম্যান এন্ড অ্যানিম্যাল? অর্থাৎ একজন পশুর আত্মা এবং একজন মানুষের আত্মার মধ্যে পার্থক্যটা কি? যেদিন এই পরিপূর্ণ তথ্যটি মানুষ উপলব্ধি করে নিতে পারবে, সেদিন আল্লাহর সাথে তার কি সম্পর্ক আছে সেটি মানুষ অনুভব করতে পারবে। আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে বলছি। ধরুন এখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর এখানে আমি বসে আছি বা আমি দাঁড়িয়ে আছি, কিংবা একটা কুকুর ওখানে দাঁড়িয়ে আছে আর একটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে। একটি মানুষ সে কুকুরের দিকে দেখছে, তো কুকুরের দিকে দেখা এটি মানুষের ইচ্ছা তার সঙ্গে সংযুক্ত হয়ে আছে, কিন্তু কুকুর মানুষের দিকে যে দেখছে সেটিতে কিন্তু কুকুরের ইচ্ছার কোনো দখল নেই। আমি একটি বই পড়ছি, আমার ইচ্ছা আছে বলেই পড়ছি। আমি একটি ছেলেকে স্নেহ করছি, অর্থাৎ ছেলেকে স্নেহ করার ইচ্ছা আমার মধ্যে আছে বলেই করছি। অর্থাৎ একটি পশুর মধ্যে যে আত্মাটি আছে, সে আত্মার মধ্যে ইচ্ছা শক্তিটি নেই, যে ইচ্ছা শক্তিটি একটি মানুষের মধ্যে আছে। জি এক। দ্বিতীয় আর একটি কথা, আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম আত্মাকে সৃষ্টি করেছেন। সে আত্মাকে সৃষ্টি করার এবং তাকে এতটা বেশি সম্মান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াসাওয়াতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলাম, তখন সৃষ্টি করার পরে আমি আমার আত্মাকে তার মধ্যে ফুঁক দিয়েছি। সুতরাং যখন তার মধ্যে প্রাণ চলে আসলো, তখন প্রাণ চলে আসার পরে তার সম্মানার্থে সমস্ত ফেরেশতা মণ্ডলী, এখানে সমস্ত ফেরেশতা মণ্ডলী বলতে একটি কথা শুনে নিন সুন্দরভাবে, যে ধারণাটি আজ পর্যন্ত অনেকের কাছে কনসেপ্টটি ক্লিয়ার নয়, সেটি হচ্ছে এই ফেরেশতা দুই প্রকারের আছে। একটি ফেরেশতাকে বলা হয় মালায়ে আলা, অর্থাৎ যারা আসমানের উপরে অবস্থান করেন তাদেরকে মালায়ে আলা বলা হয়। আর এক ধরনের ফেরেশতা যারা জমিনের মধ্যে বিচরণ করেন, জমিনে থাকেন, তাদেরকে বলা হয় মালায়ে সুফলা, অর্থাৎ জমিনের ফেরেশতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার জান্নাত বা জাহান্নামে সৃষ্টি, নাউজুবিল্লাহ, জান্নাতে সৃষ্টি করা হয়নি, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর বুকে, পৃথিবীর মাটি থেকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন শরীফের আয়াত থেকে আমি বলছি যে মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অর্থাৎ এমন একটি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যে মাটিতে যদি বাড়ি মারা হয় তাহলে সেখান থেকে ঠন ঠন করে আওয়াজ আসে। আগের যুগে মাটির কলসি মানুষে বিক্রি করতে আসতো, সে সময় কলসিটা ভালো আছে কিনা আছে লাঠি দিয়ে মেরে দেখতো, দেখতো কি দেখতো না, এবং সেখানে যখন ঠন ঠন করে আওয়াজ আসে তখন বলতো যে না, হাঁড়ি বা কলসিটি ভালো আছে, কোথাও ছিদ্র নেই। আর একটা কথা বলি, মাটিকে এই যে শুকনো করা হয়েছিল, যেখান থেকে শব্দ নিঃসৃত হচ্ছে, সেটি কিন্তু সূর্যের আলোতে আল্লাহ তাবারক তাআলা শুকিয়েছিলেন সেই মাটিকে, এবং সেই মাটি দ্বারা তৈরি হয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এরপরে আরেকটি কথা উলামায়ে কেরামগণ বুঝতে পারেন না বা তাদের বুঝতে ভুল হয়েছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে বেরেলি সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বলছে যে নূর থেকে তৈরি হয়েছে, আর আমরা উলামায়ে দেওবান যারা আছি তারা বলছি যে না, তিনি মাটি থেকে তৈরি হয়েছেন। কিন্তু আরেকটি কথা বোঝা দরকার,
যে আল্লাহ তাবারক তাআলা রূহকে যেমন সৃষ্টি করেছেন, অনুরূপভাবে আরেকটি কথা যে নূর থেকে যে সৃষ্টি হয়েছে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আপনার উদ্ভিদ, সমস্ত আপনার গাছপালা, সমস্ত নদীনালা এবং সমস্ত সৌর জগতে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু এক্সিস্ট করছে সমস্ত কিছুর মধ্যে আপনার নূর বা জ্যোতি আছে। তাহলে এখানে নূর বা জ্যোতি বলতে নূরও একটা মাখলুক, যেমন আগুন একটা সৃষ্টি, অনুরূপভাবে নূরও একটা সৃষ্টি। আল্লাহ তাবারক তাআলা সেই নূরকে সৃষ্টি করার পরে সেই নূর থেকে যে সৌন্দর্যটা আছে, সেই সৌন্দর্য থেকে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণীর মধ্যে সে নূরকে তিনি কিঞ্চিত কিঞ্চিত করে দিয়েছেন। আর সব থেকে বেশি যদি নূর থেকে থাকে আল্লাহ তাবারক তাআলার সেই সৃষ্ট নূর থেকে, তাহলে সেটি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সমস্ত সৃষ্টি জীবের বাবা নেই এবং মা নেই, তাদের কোনো লিঙ্গ বৈষম্য নেই। অর্থাৎ আপনারা কি কেউ জানেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরুষ না নারী? জানা আছে কি? লিঙ্গ বৈষম্য নেই। অতএব লিঙ্গ বৈষম্য যখন নেই তখন তিনি কিন্তু মাটির সৃষ্ট নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ছিলেন না নারী ছিলেন? পুরুষ ছিলেন। তার মানে তিনি পুরুষ, যে জেন্ডার তার সঙ্গে বিলং করছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবো না, কেননা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীদের সাথে প্রযোজ্য। মারিয়াম তার সন্তানের নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো মারিয়াম পুরুষ ছিলেন না নারী ছিলেন? নারী ছিলেন। তার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরুষ ছিলেন না নারী ছিলেন? পুরুষ ছিলেন। তার মানে যে জিনিসটি বোঝা গেল সেটি হচ্ছে এই যে ফেরেশতা কুলের লিঙ্গ বৈষম্য নেই, ফেরেশতা কুলের মা এবং বাবা নেই, কিন্তু নবী এবং আম্বিয়া যারা ছিলেন তারা যেহেতু মানব জাতির সঙ্গে বিলং করছেন, সুতরাং তাদের মধ্যে লিঙ্গ বৈষম্য আছে। তারা বাবার ঔরস থেকে এবং মায়ের গর্ভ থেকে তারা জন্মগ্রহণ করেছেন। সুতরাং মাটির তৈরি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন। এবং আল্লাহর নবীর মধ্যে সব থেকে বেশি যেটি আপনার ছিল নূর, সেটি পৃথিবীর কোন সৃষ্টি, পৃথিবীর কোন ব্যক্তি কারো কাছে ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সূর্যকে সম্বোধন করে যে হে সূর্য, তুমি তো এক সময় যখন দিন থাকে তখন শুধু কেবলমাত্র তুমি আসো, তুমি তো উদিত হও এবং উদিত হওয়ার পরে আবার তুমি অস্ত চলে যাও। আর আমার সূর্য এমন আছে যে তুমি যখন অস্ত যাও তখন আমার সূর্য উদিত হয়। বলুন সুবহানাল্লাহ। জি, যখন তুমি অস্তে চলে যাও তখন আমার সূর্য উদিত হয়। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন্দ্র করে তিনি বলছেন। আর একবার আমার সাথে সবাই পড়বেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া